এই জিনিসের নামগুলো বলে দাও। ফেরেশতারা বলেছিলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলেছিলেন আল্লাহকে, আল্লাহ আপনি হলেন আমাদের মহান পবিত্র মহান, আপনি আমাদের মহান পবিত্র মহান, এবং আপনি আমাদেরকে যেটা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। অতএব আপনি মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়, আমাদের জ্ঞান নাই। আপনি আমাদের যতটুকুই শিক্ষা দিয়েছেন অতটুকুই জানি। তখন আল্লাহ তাআলা আদমকে বলেন, আদম বলো এই জিনিসগুলোর নামগুলো কি? আদম রে বলো এটা কি? তো বলছে আল্লাহ এটা হলো, এটা কি? এটা পটল। এটা কি? এটা কলম। এটা কি? তো এটা হলো বিল্ডিং বাড়ি। তো সমস্ত জিনিসের নাম একটা 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 করে যেন শিক্ষা দিলেন, এবং তিনি সমস্ত কিছু শিক্ষা দিলেন। এবং শেষের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে দিলেন, ফেরেশতা তোমরা যা প্রকাশ করো এবং গোপন রাখো সব আমার জ্ঞান আমার কাছে আছে, এখানে লুকাবার কোনো কিছু নাই। তোমরা তোমরা প্রতিবাদ করেছিলেন, তোমরা আমাকে বলেছিলে বানাতে হবে না মানুষ, মানুষ যদি বানাও এরা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, আমরাই তো যথেষ্ট আছি। কিন্তু না, তোমরা দেখো আমি তোমাদের সামনে আদমকে বানালাম, আদমকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছি, ও একটা একটা করে টপ 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 করে বলেছে, আর তোমাদেরকে বলেছি তোমরা বলতে পারলে না। এমন একটা দামি জিনিস আপনার চোখের সামনে যদি কোনো শিক্ষক, কোনো ছাত্র বা কোনো শিক্ষাবিদ যদি আপনার সামনে আসে, তাহলে আপনি ওর কাছে হার মেনে যাবেন। কারণ একটা যার বিদ্যা আছে, ইলম আছে, তাহলে ওর একটা লাইন পর্যায়ে ও একটা বিশাল একটা তার দাম আছে। শিক্ষা খুব দামি বিষয়। আল্লাহ আদমকে প্রথমে শিক্ষা দিলেন, একটা হলো। দ্বিতীয় ধাপ, আল্লাহ রাসূল যখন তিনি নবুয়াতি পাননি, তো নবুয়াতি যখন পাননি তো সেটা ছিল জাহিলিয়াতের যুগ। আপনি জাহিলিয়াতের পৃষ্ঠাগুলো পড়বেন, অবাক হবেন। কারণ ভাই বোনে যেটা সম্পর্ক ভালো নাই, জি, দাদার সঙ্গে ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এরকম নাই, গোত্রতে মারপিট, কত ঝামেলা, এগুলো বিশাল ইতিহাস আছে, আমি ওইদিকে যাব না। তো আল্লাহ রাসূল পেরেশানে পড়ে গেলেন যে এই মানুষগুলো কখন বুঝবে, কি দিয়ে বুঝায়। তো আল্লাহ রাসূল, যদিও আমি আল্লাহ রাসূল বলছি তিনি নবুয়ত পাননি, তিনি একটা সংগঠন করেছিলেন যার নাম হচ্ছে হিলফুল ফুজুল সংগঠন। যেই সংগঠনটাই মোটামুটি 15-20-25 বছর, মতান্তরে টোটাল 20 বছর সংগঠনটা করেছিলেন। তো সংগঠন করে কোনো ফায়দা হয়নি। শিক্ষা তো অনেক কিছু নিয়েছিলেন যে মানুষকে বুঝাবো, একটা সমাধান নিয়ে আসবো, কোনো কাজ হয় না। ঘুমাচ্ছে, খেতে মন চায় না, ঠিক মতন না, আর কিছু হচ্ছে তো ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে রাত 12টা-1টার সময় একটা শব্দ, বাচ্চার আওয়াজ, ক্যাঁ করে আওয়াজ উঠছে। বলছে এত রাত 12টা-1টার সময় বাচ্চার শব্দ, কিসের শব্দ? বাচ্চার শব্দ না অন্য কিছুর শব্দ? তো বলছে খাদিজা এক কাজ করো, পাশের বাড়ি এত রাতে ভয়ঙ্কর আওয়াজ, বাচ্চার মতন লাগছে মনে হয়, তো দেখো না কি হয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশের খবর নিলেন। রাত 12টা-1টার সময় খোঁজ নিচ্ছেন। খোঁজ নেওয়ার সময় দেখছেন কি আশ্চর্য ঘটনা, এই ঘরে কি হয়েছে, কেন বাচ্চার শব্দ রাতের বেলা শোনা গেছে। জানা গেল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সবকিছু খবর পেয়ে চলে আসলেন। এসে নবীকে বলছেন মুহাম্মদ, ও আমার স্বামী, শোনো, আপনি আমাকে পাঠিয়েছিলেন দেখার জন্য কি হচ্ছে ওই বাড়িটাতে। কোনো কিছু নয়, ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে? ওই বাড়িতে রাত 1টার সময় একজন মহিলা
মহিলা প্রেগনেন্ট ছিল, পেটে বাচ্চা ছিল, প্রসব হবে। এই প্রসব হওয়ার সময় বাচ্চাটা ডেলিভারি হয়েছে, বাচ্চাটা ছেলে হয়নি বরং মেয়ে হয়েছে। আর মেয়ে হওয়ার জন্যে ওই বাপ বর্তমান ঘরে ওই বিদ্যমান বাবা যখনই দেখেছে মেয়ে হয়েছে, তো মেয়েটাকে ধরে সঙ্গে সঙ্গে গলা টিপে ঝিঁকে ঝিঁকে তাকে আতুর ঘরে মেরে দিল। এই জন্য বাচ্চার কান্নার আওয়াজ আপনি পেয়েছেন। বিশ্বনবী চোখের পানি অশ্রু, আখি আখি জল, চোখ দিয়ে পানি বিগলিত হচ্ছে। আহা, মানুষ কখন বুঝবে জাহিলিয়াত কখন দূর হবে? বিশ্বনবী থাকতে পারলেন না, সহ্য করতে পারলেন না। তখন মা খাদিজাকে বলছেন, খাদিজা তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব। গারে হিরাতে গিয়ে আমি আরাধনা করব, আল্লাহর কাছে চাইব, আল্লাহ কখন আমাকে সঠিক একটা পথ দেবে, মানুষ কখন বুঝবে। এই জন্য তিনি কি করলেন, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, ইমাম বুখারী আলাইহি রহমা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাম গারে হিরাতে টানা 6 মাস আল্লাহর আরাধনায় ছিলেন। 6 মাস শুধু একই রকম টেনশন, 2 দিনের 1 দিনের খাবার 3 দিন হয়ে যেত, তবু খাবার যেন শেষ হতো না, মনে খেত না, এত টেনশনের মধ্যে ছিল। এরপর যখন তিনি 6 মাস হলো, এই 6 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে দিলেন। কোন বেরাহি মনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে, ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বেরাহি মনদাসী হীরা গুহার মাঝে, কিসের বোঝা বহন্তরে করলো তারে যতন করে, প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে, কোন বেরাহি মনদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় অসীম বাণী, আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে, কোন বেরাহি মনদাসী হীরা গুহার মাঝে, কোন বেরাহি মনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। আল্লাহর ওহী নাজিল হম, কোরআন নাজিল করলেন। কি নাজিল হলো? জিবরিল আলাইহিস সালাম যখন আসলেন, এসে তৎক্ষণাৎ গারে হিরাতে নবীকে চেপে ধরলেন, নবীকে বললেন কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে, তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে পাঠি বানিয়েছেন, তার নামে পড়ো। যখন এই কথা বলা, নবী তো আর পড়তে জানেন না। নবী বললেন, আমি পড়তে জানি না, আমি কেমন করে পড়ব, আমার দ্বারা তো সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালাম বুকের সঙ্গে বুককে লাগিয়ে এমন ভাবে টাইট করে ধরলেন, তিনি 2 বার 3 বার ঝাপটে যেন ধরলেন। আর ধরার পর বলেন, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তখন তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে শিক্ষান, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে জরায়ু রক্ত জমাট রক্তপিণ্ড থেকে তোমাকে বানিয়েছে, সে রবে নামে তুমি পড়ো। জি, আগে আল্লাহ শিক্ষালেন কি? ওহী নাজিল হলো, প্রথমে কি? ইকরা, পড়ো, আগে শিখো। তুমি যে সংগঠন করেছিলে কাজ হয়নি, তো ওভাবে হবে না, আগে নিজেকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বাংলাদেশের একজন উসমান হাদি বলে একজন ব্যক্তি তোলপার হয়েছিল কিছুদিন, তো তার কয়েকটা আমি ভিডিও ফুটেজ আমি মাঝে মধ্যে দেখতাম। তো তার মধ্যে একটা দামি কথা ওই ছেলেটা বলে গিয়েছিল, কি যে কারো সঙ্গে যদি প্রতিবাদ করতে হয়, কারো সঙ্গে যদি লড়তে হয়, তাহলে ওই সম পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। জি,
ওই বিষয়ে পারদর্শিতা হবে। তুমি আরবি তো আরবি, তুমি বাংলা তো বাংলা, তুমি সায়েন্স তো সায়েন্স, এই বিষয় নিয়ে তোমাকে একই রকম পারদর্শী হতে হবে, তাহলে তুমি বাতিলের সঙ্গে লড়তে পারবে। জি, এটা তো শিখতে হবে। আগে জ্ঞান অর্জন করো, কিন্তু জ্ঞানটা কোন জ্ঞান? কোন জ্ঞানের কথা বললেন? রবের জ্ঞান। কোন জ্ঞানের কথা বলেন তো? রবের জ্ঞান, আল্লাহর জ্ঞান প্রদত্ত ওহী, যেটা যিনি আমাদের শিখিয়েছেন, ওই জ্ঞানটা আগে আমাদেরকে শিখতে হবে। এখানে দুনিয়াবির কথা বলেনি, আইনস্টাইনের কথা এখানে বলা হয়নি, জওহরলাল নেহরুর কথা বলেনি, করমচাঁদ কথা বলা হয়নি, যারা বড় বড় নাস্তিক ছিল তাদের শিক্ষার কথা বলা হয়নি। এখানে শিক্ষার কথা বলা হয়েছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো তোমার মহামহিম, যিনি মহামহিমের নামে পড়ো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আমাদের কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, খলাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের মাধ্যমে যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই জ্ঞানটা আমাদের জানা ছিল না, আমরা জানতাম না, সেই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। তাহলে যে শিক্ষার কথা বললেন, তো আগে রবের শিক্ষা শিখো, রবের ট্রেনিং প্রাপ্ত আগে শিখতে হবে, তারপরে দুনিয়াবি শিক্ষা। যতক্ষণ পর্যন্ত আপনি রবের শিক্ষা না শিখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সমাজে শান্তি করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। দুনিয়াতে মাস্টারের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, প্রফেসরের অভাব নাই, কিন্তু প্রকৃত ডাক্তার, ইনসাফকারী ডাক্তারের অভাব আছে। প্রকৃত শিক্ষক, জি, প্রকৃত শিক্ষকের অভাব আছে। নেই মানে নিষ্ঠ মানে আপনার কি নেই পরায়ণ নেতার অভাব আছে। দুনিয়াতে সব কিছু আছে। দ্বীনি শিক্ষা কত দামি জিনিস, আপনাকে একটা গল্প বলো তাহলে আপনি বুঝে নেবেন দ্বীনি শিক্ষা কত দামি। দুনিয়াবি শিক্ষা, দ্বীনি শিক্ষা। আব্দুল্লাহ বিন মুবারক, তিনি একটা বাগানে তিনি কর্মরত ছিলেন। তার কাজ হলো বাগান দেখাশোনা করা, বাগান দেখাশোনা করা। এখন বাগান দেখাশোনা করছে, অনেক দিন থেকে দেখাশোনা করছে। তার কাজ কি? যে তুমি বাগানগুলোকে দেখবে, যোগাবে, এটা তোমার ডিউটি। তো বাগানের মালিক একদিন বলছে আব্দুল্লাহ বিন মুবারককে যে, এই ছেলে শোনো। কি বলছে? এক কাজ করো, আমার আজকে বাড়িতে মেহমান এসছে, মেহমান, আর তুমি বাগানে অনেক দিন থেকে দায়িত্বে আছো, তো তুমি একটা কাজ করো। আপনাকে গল্পটা বানানো গল্প বলছি না, দ্বীনি শিক্ষার গুরুত্ব কি এটা আপনাকে বলছি। এখন বলছে তুমি বাগানে যে থাকো, তো এক কাজ করো, যে গাছগুলোতে ভালো ভালো খেজুর আছে, ভালো ভালো আঙ্গুর আছে, তো ওইগুলোকে তুমি ভালো ভালো ফল মিষ্টি যেগুলা, সেগুলো পেরে নিয়ে আসো। আমার মেহমান এসছে, আমি মেহমানদারি করব। তো আব্দুল্লাহ বিন মুবারক চলে গেছেন। যে ও কি বুঝবে, ও ভালো দেখেছে, চোখে লেগেছে, ভালো পেরে নিয়েছে, পেরে নিয়ে এসে দিয়ে দিয়েছে। এবার মালিক বলছে মেহমানকে দিব, তো আগে আমাকে ট্রাই করতে হবে ফলটা সাধু, মিষ্টি না টক না খাটা, কেমন আছে একটু খেয়ে দেখি। ও যদি খেয়ে দেখছে, একটা খেজুর যদি খেয়েছে খুব মিষ্টি লয়, একটা যদি আঙ্গুর মুখে দেন এত টক, তোকে বলেছি ভালোগুলো আনতে, নিয়ে এসেছো টকগুলা, মানে যাও ভালোগুলা নিয়ে এসো। আবার গেল, আবার যাওয়ার পর যখন সে আবার দ্বিতীয়বার রানিং নিয়ে আসা হলো, প্লেট সামনে হাজির, দেখেন না মালিক আমি পেরে নিয়ে এসেছি। যখন পেরে নিয়ে আসা হলো, আবার মুখে দেওয়া হলো, মুখে দিয়ে দেখছে আরে এটা তো আরো যেন খাট্টা হয়ে গেছে, এটা তো আরো বেকার, মেহমানদারি করা যাবে না। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছে, তুমি অনেকদিন থেকে মা আমার বাগানে আছো, তুমি এখন পর্যন্ত মিষ্টি কোনটা টক কোনটা খাটা এখনো বুঝোনি, তুমি এখনো তোমার এই অভিজ্ঞতা হয়নি। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, মালিক
আপনি আমাকে ধমক দিন না, আপনি আমাকে অপমান করেন না, আমার কোনো ভুল নাই। আপনি আমাকে পারতে দিয়েছেন, আমি পেরে নিয়ে এসেছি। আপনি জীবনে কোনোদিন তো আমাকে বলেননি ওরে আব্দুল্লাহ বিন মোবারক তুমি এই ফলগুলো খেয়ে দেখিও কোন গাছের ফল ভালো, একটু খাও, খেয়ে তুমি এটাকে জেনে রাখো। কিন্তু আপনি বলেননি আমাকে, কোনোদিন তো বলেননি একবার খেতে। ওই জন্য আমি আপনার গাছে কোনো হাতে আমি হাত দিই নাই, ফলে হাত দিই নাই, এবং দেখি নিজেকে আমি খেয়েও দেখিনি কোনটা গাছের মানে স্বাদ মিষ্টি, কোনটা গাছের স্বাদ টক, কোনটা গাছের তার আপনার প্যান, সেটা আমি তো বুঝবো কি করে? আমি কোনোদিন আমি খাইনি। বলছে তুমি তো খেতে পারো। বলছে মালিক আপনি তো আমাকে খেতে বলেননি, এই জন্য আমি আর কোনো মতে আমি এটা গ্রহণ করিনি, খাইনি। যখন এই কথা বললাম, আরে কেমন তুমি, তোমাকে খেতে বলনি বলে তুমি খাওনি, তার মানে তুমি বড় বিশ্বস্তমান একজন মানুষ। তার মানে তুমি আমাকে তাও কে? আব্দুল্লাহ বিন মুবারককে তিনি জানো তেন নাই, তিনি হলেন একজন মাদ্রাসার মানে ছেলে, ছাত্র, তালাবা, তিনি একজন মাদ্রাসার পড়ার সন্তান। তাহলে দিন শিক্ষার এত গুরুত্ব, দিন আপনাকে শিখিয়েছে কারো জিনিস অন্যায় ভাবে নেওয়া যাবে না। কোরআন বলে দিয়েছে খবরদার কারো উপরে বেইনসাফি করা যাবে না। দিন শিক্ষার এত গুরুত্ব, যদি আমরা দিন শিক্ষাকে প্রাধান্য দিতাম তাহলে আমরা সমাজ থেকে অন্যায়কে দূর করে দিতে পারতাম। দিন কত দামি জিনিস, দিনই শিক্ষা। দিনই শিক্ষা আমাদেরকে জানতেই হবে। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মুসলিম নর নারীকে এই ইসলাম জ্ঞান, দ্বীনি শিক্ষা ইলম করা ফরজ, জানতেই হবে। কিন্তু আমরা দিন শিক্ষা থেকে পিছিয়ে গেছি, এই জন্য তো গোলমালটা হয়ে গেছে। এই জন্য তো বলছি মৌলভী সাহেবকে, মৌলভী সাহেব দোয়া উঠিয়ে দিলেন, যে একটু আগে বলছিল না দোয়া উঠিয়ে দিলেন, যে আরে বোকা, দোয়া উঠাইনি, প্রসেসিং পদ্ধতি ভুল ছিল, পদ্ধতিটাকে সুন্দর করে দেওয়া হয়েছে, পদ্ধতিতে গোলমাল ছিল, দোয়া উঠাইনি। এই জন্য চায়ের দোকানে ভ্যাত ভ্যাতানি মৌলবীর পেছনে লাগি, কার ওর পেছনে লাগি, এর পেছনে লাগি, এই দিন শিক্ষা না থাকার কারণে। আমি বলবো যারা আলেমদের উপরে আঙুল তুলে কথা বলেন, মুখে যায় আসে তাই লাগামহীন কথা বলেন, আপনি দুইটা ছেলে বানান না, তৈরি করুন একটা আলেম, আপনি বুঝবেন যেভাবে আঙুল তুলছে না আপনার ছেলে আপনাকে আঙুল তুলবে। স্টপ, সাইলেন্স। জানো না যেখানে সেখানে বকতে আসিও না। নেই তো আপনার ছেলেকে আপনি আলেম বানাননি তো। জি, আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝুন। ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীকে এই জ্ঞান অর্জন করা অপরিহার্য এবং ফরজ, জানতে হবে। জ্ঞান, দ্বীনি শিক্ষা আমাদেরকে জানতে হবে। শিক্ষা এটা আবার দুই ধরনের আছে, এটা দুই রকমের আছে। একটা হলো ফারজে আইন, একটা হলো ফারজে কিফায়া। ফারজে আইন কোনটা, ফারজে কিফায়া কোনটা একটু বুঝলেন। ফারজে আইন বলা হয় আপনি জোহরের নামাজ পড়বেন, আল্লাহু আকবার, জোহরের নামাজ পড়ে আপনি যে হাত বেঁধেছেন, বুকে হাত বেঁধেছেন, আপনি যে আপনি নিয়াত বানা দুয়ায় সানা বলে যেটা আপনি পড়তে হবে, আপনাকে অন্য কেউ পড়ে দেবে না। এরপরে সূরা ফাতিহা জানতে হবে, এরপরে অন্য কোন একটা সূরাকে আপনাকে যোগ করতে হবে। আপনি রুকুতে কি বলবেন, সেজদাতে কি বলবেন, তাসাহুদে বসে আপনি কি বলবেন, এগুলো আপনাকে জানতে হবে। এটা হচ্ছে ফারজে আইন, অপরিহার্য, জানাই লাগবে, কোনো মাধ্যম চলবে না। আলেম আপনাকে বলে দিবে তুই চালা, আমি বলছি চলবে না। এটা ফারজে আইন, আপনাকে জানতে হবে। নামাজ 5 ওয়াক্ত ফরজ সালাত, কিভাবে আপনি দাঁড়াবেন, কিভাবে আপনি রাফাদাইন করবেন, কিভাবে আপনি রুকু সেজদা করবেন, এগুলো আপনাকে জানতে হবে। দোয়া মুখস্থ করাই লাগবে। আর আপনি যদি এমনি দেখানি শুরু করে দেন তাহলে এই সিয়াম, এই আপনার সালাত পরে কোনো লাভ হবে না। ফারজে আইন হলো আপনাকে জানতেই হবে, জানা লাগবে। ফারজে কিফায়া কাকে বলা হয়? ধরলেন
মানে আপনার খালু মারা গেছে, আপনার খালু মারা গেলাম, আপনি বাইরে আছেন, খবর পেয়েছেন খালু মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনাকে আসা কি অপরিহার্য? আপনাকে কি আসতে হবে? না না, আপনি ফোনে আব্বা আসতে পাবো না, আপনি যান তাহলে হয়ে যাবে। আপনার গ্রামে একজন মরেছে, মিনিমাম 10, 20, 50 জন হাজির দিয়েছে, গোটা গ্রামকে আসতে হবে না। ওই 50-20 জন যদি সে দাফন কাফন করে দেয়, তো গ্রামের লোক যারা আসতে পারেনি তারা সব নেকিটা পেয়ে যাবে। এটা হলো ফারজে কিফায়া। সবাইকেই যেতে হবে এমন কথা নয়, কিন্তু ফারজে আইন হলো যেটা আপনাকে নামাজ পড়তেই হবে, এবং নামাজের বিধিবিধান নিয়ম কানুন আপনাকে জানতে হবে, জানা লাগবে। ফারজে আইন, ফারজে কিফায়া, ফারজে আইন। আপনি ব্যবসা করবেন, তো ব্যবসা করতে গিয়ে ব্যবসাতে আপনি কিভাবে হালাল পন্থা অবলম্বন করবেন, হারাম থেকে আপনি কিভাবে বাঁচবেন, এই শিক্ষা আপনাকে জানতে হবে। এটা আপনার উপরে ফরজ, নাহলে আপনার ব্যবসা বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনি যে কোনো কাজ করুন যেটা কাজের উপরে নির্ভরশীল, এক কথায় কোরআন হাদিসকে আপনার জীবনে বাস্তবায়ন করা যেটুকু দরকার ওটা আপনাকে লাগাতেই হবে, ওটা আপনাকে জানতেই হবে। এর নাম হলো ফারজে আইন। ফারজে কিফায়া, আপনি আপনার গ্রামের সবকটা আলেম তৈরি করতে হবে না, আপনার গ্রামে 2-4টা আলেম বানালেন, যথেষ্ট, যথেষ্ট। কিন্তু যেটুকু মাপকাঠি আপনাকে জানা দরকার সেটি জানতে হবে। দ্বীনি শিক্ষার কত গুরুত্ব জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যারা যখন দিন ইলম অন্বেষণ করে, দিনের পথে যারা বের হয়, দিন মানে জ্ঞানের অন্বেষণে যারা বাড়ি থেকে বের হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত তারা দিনের মধ্যেই থাকে, যতক্ষণ না তারা বাড়ি ব্যাক না আসে। জি, বাড়ি ব্যাক না আসে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর পথেই থাকে। এবার আপনি বলুন, কোন শিক্ষাতে দিলে আল্লাহ তার সঙ্গে সে আল্লাহর পথে থাকে? রহমতের ফেরেশতা তার জন্য পায়ের তলায় মানে পর বিছায়। জি, কোন শিক্ষা? ওই যে 10 খান বই দিয়ে দিয়েছেন আপনার ছেলের পিছনে, একদম পোল্ট্রি মুরগির মতন, যা ভ্যানে উঠার আই। ওই শিক্ষাই কি আল্লাহ তাআলার ফেরেশতা তার পায়ের নিচে পর বিছায়? ওই শিক্ষার কথা বলা হয়েছে? জি না, দ্বীনি শিক্ষা আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞানটা আপনাকে অন্বেষণ যদি কেউ করে, তাহলে সেই এই মানে অফারটা তার জন্য রয়েছে, তাছাড়া নয়। শুধু তাই নয়, দ্বীনি শিক্ষার, এই কোরআন শিক্ষার কত গুরুত্ব। আল্লাহ বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জি, আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি উত্তম? সবচাইতে উত্তম কোন লোকটা? যে লোকটা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, অপরকে কোরআন শিক্ষা দান করে। জি, নিজেও শিখলো, অপরকে শিখালো, এটা হচ্ছে প্রকৃত শিক্ষা। দুনিয়াবি শিক্ষাকে আমি নাকচ করিনি, তবে আপনাকে প্রথম দ্বীনি শিক্ষা দিতে হবে। কারণ আল্লাহ বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহালিন ফাআফদালা মিন আদাবিন হাসান। তিরমিজির হাদিস। আল্লাহ বলছেন, তোমার সন্তানকে যত জিনিসের শিক্ষা দাও না কেন, তোমার সন্তানকে তুমি যা দাও না কেন, সর্বোত্তম শিক্ষা হচ্ছে সুশিক্ষা। তাকে, তোমার সন্তানকে আগে তুমি সুশিক্ষা দাও। অর্থাৎ এর অর্থ হলো তুমি তোমার সন্তানকে দ্বীনি শিক্ষার প্রসার ঘটাও। আমরা কজন ছোট থেকে আমরা কোরআনের শিক্ষা দিয়েছি বলুন? প্রতিষ্ঠান মাদ্রাসা দেখলে তো আমরা নাক ছিটকাই। এটা ফকরি বিদ্যা বলে আমরা অনেক মানুষ সমালোচনা করি। মাস্টার কোর্স, বাবা, টাই পড়া, আর পায়ের নিচে একদম কি, পায়ের নিচে জুতো ঝুমানোর, ওর প্যান্ট ঝুলছে, টাকনু নিচে ঝুলছে, আর বাম হাতে চা খেছে আর বলছে শিক্ষা তো এটাই শিক্ষা। এ খুব ফকরি শিক্ষা, ঘুরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, ফকরি শিক্ষা। তোমার প্যান্ট খারাপ হয়ে যাবে দ্বীনি শিক্ষার ব্যাপারে তুমি জানো না বলে। জি, দ্বীনি শিক্ষার কত গুরুত্ব। আফসোস আছে, একটা বাংলাদেশের একটা পত্রিকা পড়ছিলাম, মানে একটা খবর, একজন প্রফেসর নাম হচ্ছে আব্দুল আউয়াল, জাহাঙ্গীরনগর বলে একটা সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। তো সেই বিশ্ববিদ্যালয় মানে একজন প্রফেসর যার নাম হচ্ছে আব্দুল আউয়াল। 3টা ছেলে, ভালো করে বুঝবেন, 3টা ছেলে, একজন মেয়ে আমেরিকান প্রবাসী, একজন লন্ডন, আর আরেকজন কোন দেশে থাকে। 3টা ছেলে। তো বয়স হয়ে গেছে, পেনশনের টাকা পাচ্ছে।
তো 3 ছেলে বাইরে ভিন্ন রাজ্যে তারা থাকছে প্রবাসী হিসাবে, তো বাপকে কেউ দেখতে আসে না, বাপকে কেউ দেখতে আসে না। আফসোস করছে যে আমি ছেলেদেরকে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, একজনকে ইঞ্জিনিয়ার বানালাম, জি একজনকে লয়ার বানালাম, কিন্তু এরা আমাকে সাথ দিচ্ছে না কেন? আফসোস করছে, কাঁদছে যে আমি কি বানালাম আমার সন্তানকে। দ্বীনি শিক্ষার কত গুরুত্ব আছে আপনি অবাক হয়ে যাবেন। একজন বাংলাদেশের একজন বড় ডাক্তার, বড় মাপের ডাক্তার, আমেরিকান যার কাজেরত, তিনি যখন জানলেন যে আমার আব্বা মারা গিয়েছে, তো আব্বা মারা গিয়েছে তখন তিনি রিটার্ন যখন বাংলাদেশে ঢুকছেন, তো ঢুকার সময় তিনি যখন বাপের জানাজায় দাঁড়িয়েছে, তো জানাজায় দাঁড়িয়ে ইমাম নামাজ পড়াচ্ছেন, সলাত আপনার কি নাম জানাজার সলাত পড়াচ্ছেন, এমন সময় তিনি সামনে আছেন আর টুকুরে টুকুরে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। জানাজা যখন সমাপ্ত হলো বলছেন ভাই কাঁদছেন কেন? আমার কিছুদিন আগে তো ইমাম বলছে, আমার কিছুদিন আগে তো আমার আব্বা মারা গেল, আমার আব্বা মারা গেছে। প্রত্যেক মানুষকেই তো মরতে হবে, আপনার আব্বাও গিয়েছেন, এতে ধৈর্য রাখুন, জি বুঝাচ্ছেন। এমন সময় ওই একজন ডাক্তার, আমেরিকান ডাক্তার, বাংলাদেশ বাড়ি, তিনি কাঁদছেন আর বলছেন ইমাম সাহেব সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি কাঁদছি ওই কারণে নয়, আমি কাঁদছি এই কারণে, আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে এই কারণে, আমার বাপ আমাকে ডাক্তার বানিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার বাপ যে মারা গিয়েছে, তা আমার বাপের আমি গোসল কিভাবে দিব এখন পর্যন্ত আমি জানলাম না, আমি পারলাম না আমার বাপের গোসলটা দিতে। যেই বাপ আমাকে বাল্য অবস্থায় গোসল করিয়েছে, যেই বাপ আমাকে পরনে কাপড় পরিয়েছে, ওই বাপ যখন মারা গেল আমি তার কাফনটাকে কিভাবে দিব, আমি কাপড়টাকে কেমন করে পরাবো, এই জ্ঞান আমার নেই। শুধু তাই নয়, আমি বাপের জানাজা পর্যন্ত আমি পড়তে পারলাম না, পরের আশ্রয় আমাকে নিতে হলো। আমার বাপ কত বড় আমাকে ডাক্তার বানালো, যে ডাক্তার বানানোর কারণে আমার বাপের যে নয় কাজগুলো ছিল আমি করতে পারলাম না। আমি আফসোস, আমি দুনিয়ায় কি শিখলাম। দ্বীনি শিক্ষার কত গুরুত্ব জানেন? হাদিস তো আরো কয়েকটা বাকি আছে, আমি বলতে পাবো না, 9:30 বেজে গেল। তবে আর একটু কথা টাচ করি, সেটা বলছি এই যে আমরা দুনিয়াবী শিক্ষার পেছনে আমরা সরে গেছি, দ্বীনি শিক্ষাকে বলে আমরা ভুলে গেছি, দুনিয়াবী শিক্ষার পেছনে আমরা প্রচার প্রসার করছি, টাকাকে ব্যয় করে দিচ্ছি, অথচ কোরআন শিক্ষা, আপনার সন্তান যে কোরআন শিখবে, এই কোরআন শিক্ষার জন্য আমাদের দিল থেকে বলে না যে শিক্ষকটা, যে ইমামটা পড়াচ্ছে, আমি তাকে কেমন বেতন দিলে তার ইমামের অন্তরটা ভরবে। আপনি দ্বীনি শিক্ষার প্রতি আপনার কত টান আছে, কতটা মহব্বত আছে বলুন, কতটা মহব্বত আছে, অথচ আল্লাহ রাসূল বলছেন